আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রবাসতরী অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তানভীর হোসাইন, প্রবাসতরী অ্যাগ্রোর একজন নিবেদিত কর্মী মাত্র। আমি আবারও বলছি, সামান্যই একজন কর্মী। তো সেই জায়গা থেকে আমরা এই প্রবাসতরী অ্যাগ্রো যে মিডিয়া প্ল্যাটফর্মটি ফেসবুকে সংযুক্ত করলাম, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে দেখানো, বোঝানো যে একটা প্রতিষ্ঠান কি করে হাঁটি হাঁটি পা করে তার জন্মলগ্ন থেকে কিভাবে চলতে পারে, সেই জিনিসটা মূলত তুলে ধরা। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাই আমাদের মতন আরো অনেক প্রতিষ্ঠান সারা বাংলাদেশে তৈরি হোক, এবং শুধু আমাদের মতন নয়, আমাদের থেকে আরো ভালো করে, আরো সুন্দর গুছিয়ে, আরো সুন্দর পরিকল্পিতভাবে যাতে আরো বেশি প্রতিষ্ঠান এগিয়ে যায়, সেই উদ্দেশ্যে। আর এটার অন্যতম কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বলবো, আমরা বাংলাদেশিরা মূলত ভুক্তভোগী। শুধু বাংলাদেশি না, পৃথিবীর অনেক দেশই আছে যারা ভুক্তভোগী। সারা পৃথিবীতে নৈরাজ্যময় এক পরিস্থিতি চলতেছে, ষড়যন্ত্রের কষাঘাতে আমরা সকলেই ভুক্তভোগী। সেই জায়গা থেকে তার অন্যতম একটি অংশ হচ্ছে নিরাপদ খাদ্য। তো সেই নিরাপদ খাদ্যের উদ্দেশ্যে কিছু একটা করতে পারা, কিছু একটা করা, কিছু একটা শুরু করা অন্তত পক্ষে, সেই লক্ষ্যে মূলত আমরা কতগুলো প্রবাসী একত্রিত হয়ে, এই প্রবাসীরা এই উদ্যোগটা নেয়, এবং সেই প্রবাসীদের মর্মার্থে বা তাদের সম্মানার্থে আমাদের প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে প্রবাসতরী। এটা ইনশাল্লাহ আরো বহুমুখী কার্যক্রম নিয়ে আপনাদের সামনে হাজির হবে বা শুরু করার ইচ্ছা আছে। যেহেতু এখন সংগঠন ছোট, ফান্ড ছোট, মানে অর্থের পরিমাণ খুবই সামান্য কিছু টাকা পয়সা নিয়ে শুরু করতেছে, সেই জায়গা থেকে এখন অ্যাগ্রো কৃষি দিয়ে শুরু করা। তো কৃষি দিয়ে শুরু করা শুধুমাত্র টাকার অভাব এটা নয়, কৃষি মূলত নিরাপদ খাদ্যের জন্য কৃষির উৎপাদনমুখী জায়গাটাতে দাঁড়ানো উচিত। তো সেই লক্ষ্যে আমরা নিরাপদ খাদ্যের উদ্দেশ্যে এই যে কৃষি পণ্য উৎপাদনের জায়গাতে আমরা শুরু করতেছি। সেই জায়গায় আমি আপনাদের সাথে থাকবো একজন এই প্রবাসতরী সংগঠনের একজন কর্মী হিসেবে, এবং আশা করি আপনাদের এটা ভালো লাগবে, বুঝবেন। এই মুহূর্তে আমরা আমাদের এই পেজ, এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কোনো প্রমোশন দিব না, মানে অ্যাডভার্টাইজ করব না, কারণ এখন পর্যন্ত আমাদের কোনো প্রোডাক্ট, কোনো পণ্য আপনাদের সামনে এখন পর্যন্ত হাজির হচ্ছে না খুব শীঘ্রই। এখন শুধুমাত্র কার্যক্রম শুরু হয়েছে। এই জায়গায় আশা করি কোনো পণ্য আসতে আমার মনে হয় আমাদের যে টার্গেট, সেটাতে আরো 3 থেকে 4 মাস সময় লাগতে পারে, এর থেকে বেশিও লাগতে পারে। তো যখন পণ্য আসবে, আমরা সেই নিরাপদ পণ্যের গুণগত মান কেমন হয় এবং এটার শুরু থেকে শেষ পর্যন্ত আসলে অর্গানিক যে কমপ্লায়েন্স গুলো আছে, সেই জিনিসগুলো আমরা, যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যে চাহিদা, যে যোগ্যতা, নিরাপদ খাদ্যের জন্য যেই যোগ্যতা, যে সমস্ত বিষয়গুলো আমাদের রিসার্চ এবং বাংলাদেশ এবং সারা বিশ্বে যে মানদণ্ড আছে, সেটা আমরা রক্ষা করে কতটুকু পারি, কতটুকু রক্ষা করতে পারি, এখানে আমরা কতটুকু সফল হই, এটা দিনের পর দিন আপনাদেরকে আমরা আপডেট করব, তথ্যগুলো দেখাবো, জানাবো। আপনারা এতে একটা প্রকৃত চিত্র দেখতে পাবেন। দেখলে সেই জায়গা থেকে এরপরে যখন একটা প্রোডাক্ট আসবে, একটা পণ্য আসবে আপনাদের সামনে, তখন হয়তো আমরা আপনাদের সামনে
প্রমোট করব বা তখন অন্য কিছু জানতে পারবেন। তো এ পর্যন্তই আসলে, আর বেশি কিছু বলার নাই। সেক্ষেত্রে আশা করি আপনারা সকলে প্রবাসতরী এগ্রোর পাশে থাকবেন। কি হচ্ছে কি হবে ভবিষ্যতে আপনারা তা দেখতে পাবেন। এই মুহূর্তে আমি আজ আছি 7ই জুলাই 2026, চট্টগ্রামে আছি। এখানের একটি হোটেল সিঙ্গেল বেড রুম নিয়ে আমি অবস্থান করতেছি। আমরা মূলত একটি মেশিন কিনতেছি এখানে ন্যানো কর্পোরেশন থেকে। এটা একটা বড় কর্পোরেশন, ওরা হেভি ইকুইপমেন্ট গুলো ইম্পোর্ট করে থাকে। তো ওদের কাছ থেকে আমরা একটা মেশিন কিনতেছি আমাদের এই কৃষি কাজের জন্য, প্লাস এটা আমরা বাণিজ্যিকভাবে ভাড়াও দিতে পারবো আশা করি ইনশাল্লাহ।